আমার প্রাণপ্রিয় স্বামী আমাকে ব্রাহ্মণবাড়িয়ায় রেখে সে একা একা ঢাকায় চলে গিয়েছিল তার পছন্দের স্পাইডারম্যান মুভি দেখতে। আর এদিকে বাসে বসে বসে আমি আমার কাজ করছিলাম, সাথে তাকে একটু একটু মিস করছিলাম। আসার সময় আবার সে তার বার্থডে গিফট, তার বার্থডে আসার 4 মাস আগে নিজেই কিনে নিয়ে আসছিল। আর তার সাথে আমি আবার একটু হেয়ার কেয়ারও করব। তো চলো ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকেও হচ্ছে আমি 3 দিনের ভিডিও একসাথে অ্যাড করেছি। আসলে অনেক দিনের ভিডিও একসাথে জমে আছে, কিন্তু আমি কোনোভাবে এডিট করে আসলে পোস্ট করার সময় পাচ্ছি না। তো এই দিন ছিল অগাস্টের 5 তারিখ, আর সকালবেলা উঠে আমরা নাস্তা করে নিয়েছিলাম। এরপর আমার শাশুড়ি পিঠা বানাচ্ছিল। এই পিঠাটা কিন্তু নারকেল দিয়ে বানাইছে, আর প্রথমে এটাকে ভেজে নিয়েছিল, এরপর আবার চিনি শিরাতে ভিজাইছিল। ক্রিস্পিও ছিল, অনেক মজাও ছিল। তো তারপর হচ্ছে আমরা রান্না বান্না করে ফেলেছি। সন্ধ্যাবেলা আবার রিমি আপু হচ্ছে ডাবলি বানাইছিল, সেটা খেলাম। এরপর রাতে আমরা লক আপ দেখছিলাম, সাথে আম খাচ্ছিলাম। আর তাহলে বুঝো লক আপের ফিনালে দেখছিলাম, মানে কত আগের ভিডিও। তো এইটা আবার হচ্ছে আগস্টের 6 তারিখের ভিডিও। এই দিন সকালে উঠেই হচ্ছে আমি পরোটা বানাচ্ছিলাম, আর খাবো হচ্ছে পরোটা, আলু ভাজি আর চা, একদম বেস্ট কম্বিনেশন। ডিম দিয়ে খেতেও আমার অনেক মজা লাগে। তো এরপর হচ্ছে রান্না বান্না করতে চলে আসছি। ইদানিং হচ্ছে আমি একদম নাস্তা খাওয়ার সাথে সাথেই রান্না বান্না শুরু করে দিই, মানে আমি চাই যেন সবাই ঘুম থেকে উঠতে উঠতে আমার রান্না বান্না অলমোস্ট শেষ হয়ে যায়। তো যাই হোক, এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়া ভাজি করছিলাম, আর এদিকে হচ্ছে মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম। এরপর একটা কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে, এরপর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে, এরপর হচ্ছে সব ধরনের বাটা মশলা গুঁড়া মশলা সব দিয়ে ভালো মতো কষিয়ে আলুটাকে কষিয়ে নিছি। আর এখানে হচ্ছে চিচিঙ্গাকে আলাদাভাবে একটু ভেজে নিয়েছিলাম, মানে এখানে চিচিঙ্গা আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম আর কি। তো এটাও রান্না করা শেষ। এখন হচ্ছে আমি কি রান্না করব? আচ্ছা, এখন হচ্ছে আমি মাছ ভুনা করছিলাম। তো রান্নাবান্না শেষ, এরপর এখন আমি একটু রেস্ট করতে চলে আসি। রান্নাবান্না শেষে একটু রেস্ট করে এরপর আমি শাওয়ারে চলে যাই। তো এরপর চলে একটু রাতে তেল দিয়েছিলাম, আর এখানে রিয়াদের জন্য ডিনার রেডি করছিলাম। আমি একটু পেয়ারা খেয়েছি, আর এই আইসক্রিমটা হচ্ছে রিমি আপু আনছিল। আইসক্রিম খেতে খেতে আমরা টিভি দেখছিলাম। আর এটা আবার পরের দিনের ভিডিও, মানে হচ্ছে 7 তারিখের ভিডিও। তো এখানেও নাস্তা করে ফেলেছি, এরপর মশলা ব্লেন্ড করছিলাম। আর আমি রান্না করব হচ্ছে ডিম ভুনা, চাল কুমড়া ভাজি, আর মনে হয় মাছ ভুনা করেছিলাম, এটা এখন ভিডিওতে নাই। তো যাই হোক, এখানে ডিম ভুনার জন্য পেঁয়াজটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। আর এই কয়দিন আমি যতবার ডিম রান্না করেছি, আমি চেষ্টা করেছি রিয়াদকে জোর করে হইলেও একটু খাওয়াইতে, কারণ ও ডিম একদম খেতে চায় না। তো যাই হোক, এরপর হচ্ছে এখানে আমি ওয়েট করতেছিলাম রিয়াদের জন্য। এর মধ্যে দেখলাম একটা বিড়াল আমার দিকে তাকায় আছে, আর এর মধ্যে আবার দেখলাম রিয়াদও চলে আসছে। তো যাই হোক, আমার আবার পেয়ারা খেতে ইচ্ছা করতেছিল, ও আমার জন্য পেয়ারা নিয়ে আসছিল। তো ওই একটা খেয়েছিলাম তখন, আর এখন আবার একটা খেয়েছি। এরপর ও হচ্ছে এদিন লাঞ্চ করেছে পরোটা দিয়ে, ওদিন ভাত খায় নাই লাঞ্চেও। তো ওকে হচ্ছে পরোটা দিয়ে, আমি আবার এখানে এসে দেখলাম যে বাইরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। তারপর আমি সন্ধ্যাবেলা চলে গিয়েছি রুটি বানাতে, কারণ পরোটা রুটি দুইটাই শেষ হয়ে গেছে। আর ও বলছিল রাতে এসে রুটি খাবে, তাই আমি রুটিগুলোকে সুন্দর মতো একবারে বানিয়ে ফেলছি। আর এখানে হচ্ছে সব হাফ ছেঁকা দিয়ে নিচ্ছিলাম, আর পাশাপাশি তরকারিগুলোকেও গরম করে নিচ্ছিলাম। তো আমরা যখন ট্যুর থেকে আসি, এর পর দিনই হচ্ছে স্পাইডারম্যান মুভিটা রিলিজ হয়। আর আমাদের একদম শুরু থেকে, মানে যখন আমি ব্রাহ্মণবাড়ি আসি নাই তখন থেকে কথা ছিল যে এবার স্পাইডারম্যান মুভি বের হলে আমরা দুইজন মিলেই দেখতে যাব। কিন্তু যেহেতু এখন সিচুয়েশন অন্যরকম, পসিবল হবে না দুইজনে যাওয়া, তো ও আমাকে অনেক সুন্দরভাবে গিল্ট হয়ে হয়ে বলতেছিল যে আমি একটু যাই মুভিটা দেখতে। অনেক সুন্দর করে আমাকে বলতেছিল, আর আমিও বলছি যে হ্যাঁ যাও, সমস্যা নাই। কিন্তু ও একটু গিল্ট হচ্ছিল, কারণ দুজনেরই যেহেতু যাওয়ার কথা ছিল। আমি জানি আমাকে নিয়ে যেতে পারলে ওর অনেক বেশি ভালো লাগতো, কিন্তু সবসময় তো সিচুয়েশন মনের মতো হয় না। আর আমিও চাই না ও এইসব বিষয় নিয়ে কখনো প্যারা খাক। তো যাই হোক, ও সেফলি চলে গেছে, মুভি এনজয় করেছে। এরপর হচ্ছে সে গ্যাজেটস দেখতেছিল ঘুরে ঘুরে। ওর হচ্ছে গ্যাজেটস এর অনেক বেশি শখ। আর লাস্ট কিছুদিন যাবতই দেখছিলাম যে ও একটু স্পিকার কিনতে চাচ্ছিল, কারণ মার রুমে টিভির সাথে একটা স্পিকার সেট আপ করা। তো এখন ওর রুমে টিভির সাথে আলাদাভাবে ও সেট আপ করতে চাচ্ছিল। তো আমার অনেক শখ হয়েছে যে ওর বার্থডেতে আমি স্পিকার গিফট করব। যেহেতু ও ঘোরাঘুরি করছিল, ঘোরাঘুরি করতে করতে ওর পছন্দের স্পিকারটা পেয়ে যায়, আমাকে ছবি দেয়। আর আমি বলি যে যেহেতু সামনাসামনি পেয়ে গেছে, এখন দেখে নিয়ে আইসা পড়ো, লেট করার দরকার নেই। কারণ একটা জিনিস অর্ডার করে আনা আর নিজে দেখে আনার মধ্যে তফাৎ আছে। কারণ আবার সে কবে না কবে ঢাকায় যাওয়া হবে, সেটার কোনো ঠিক ঠিকানা নাই। তাই আমি বললাম তুমি আসার সময় নিয়ে আসো। তো আলহামদুলিল্লাহ সে তার বার্থডে গিফট কিনে ফেলছে। আর আমি সবসময় চাই ও যেভাবে আমার শখগুলো পূরণ করে, আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়, আমিও যেন ওর ছোট ছোট শখগুলোকে পূরণ করতে পারি ইনশাল্লাহ। তো যাই হোক, রাতে 3টা বাজে সে আসছিল। আর আজকের মতো আমার ভিডিওটাও এই পর্যন্তই ছিল। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আল্লাহ হাফিজ।